হাই গাইস, আমি শ্রী আমার মিল্লাকে স্বাগত। তো আজকে যাওয়ার দিন এসে গেছে, মানে হ্যাঁ আজকে রাতেই আমাদের ট্রেন। তো লাস্টবারের জন্য সমুদ্রের পাড়ে বসে সকালবেলা একটু সূর্যর সাথে একদম চা বিস্কিট খেয়ে নিলাম, আর তার সাথে সাথে চলে এলাম একটা লাইট হাউস দেখতে। লাইট হাউস দেখতে এসেছিলাম, কিন্তু আজ দোকানটা না, মানে লাইট হাউসটা বন্ধ ছিল, মানে বিকেলবেলা করে। তো গরমের মধ্যে একটুখানি ডাব খেয়ে নিয়েছিলাম। তো ডাব খেয়ে তারপর যাওয়ার পথে দেখতে পেলাম না কত সুন্দর বালি দিয়ে করা, বাইরে ইন্টারন্যাশনাল লোকরা এসে করে গেছে, কিন্তু এত সুন্দর লাগছিল মানে বলার বাইরে। তো ব্রেকফাস্টে বাড়ি এসে সেরে নিয়েছিলাম, লুচি আর তরকারি হয়েছিল। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে মাটন, ভাত, চাটনি, পাঁপড়। আহা, লাজবাব একটা কম্বিনেশন। আর মাটনটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, যাই বলো আর তাই বলো। তারপরে চলে গেছিলাম শেষবারের জন্য জগন্নাথ দর্শন করতে। হ্যাঁ, আজকে যেহেতু বাড়ি চলে যাবো, তো জগন্নাথ দর্শনটা একবার অবশ্যই মাস্ট। আর তার থেকে বড় কথা, আমাদের মানে আমার হাজব্যান্ড কোনো দিন ধ্বজাটা দেখেনি, ধ্বজাতলাটা। তো ওর জন্যই আজকে আমরা এসেছিলাম ধ্বজাতলা দেখতে বিকেলবেলা। আর এত মনোরম এখানটা লাগছিল, মানে বসে থাকতে যে কী ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো, মানে খুব শান্তি পেয়েছি এখানটায় বসে থেকে, জানো তো। তো যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। আর আজকে একটু সাজিয়ে নিয়ে না, তখন মনটা একটু দিচ্ছিল না, প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো বাড়ি যেতে হবে বলে। তো যাই হোক, তো এবারে খাজা কিনে নেবো, খাজা কিনে নিয়ে বাড়ির পথে রওনা হতে হবে। তো আমরা কাকাতুয়া থেকে সবসময় নিই, তো বাড়ির পথে রওনা হয়ে যাও, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম, ভালো লাগে অবশ্যই করতে একদমই ভুলো না। টাটা।